हाय फ्रेंड्स আমার ইউটিউব পরিবার আমার ফেসবুক পরিবার সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা। তাহলে আমি আবার শিখার জীবনের সত্যির নবম পর্ব নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। তোমরা সবাই শুনবে, দেখবে, প্লিজ পারলে শেয়ার করবে, কমেন্ট করো, আমার ভালো লাগবে। তাহলে শুরু করছি আমার শিখার জীবনের সত্যির নবম পর্ব। তো অষ্টম পর্বে যেখানে আটকে ছিলাম খেলাধুলা, তো আমার হাই স্কুলের বান্ধবীরা আমাকে যখন দেখলো যে মাধবী দান ছাড়ে না বা মাধবী ফার্স্ট হয়, এবার ওরা আস্তে আস্তে ওরা আমার থেকে একটু ডিটাচ ভাব শুরু হলো। মানে খেলাধুলায় আমার সঙ্গে আসতে চায় না, আমাকে গুটি খেলতে নিতে চায় না। এবার তখন আমি কি করব, ওরা বলে যে দান যখন পাবোই না তখন আমরা আর খেলবো না ওর সাথে, ওরা আলাদা খেলতো। আমার খুব কষ্ট লাগছে। আমি বললাম এই কণিকা, এই যারা আমার যে চারজনের ছিল, আমি কি ব্যাপার, তোরা আমার থেকে একটু দূরে দূরে কেন, তোরা এরকম করছিস কেন, তোরা আমায় খেলায় নিচ্ছিস না কেন? তখন ওরা বলল, কি করব বল মাধবী, তোর সঙ্গে আমরা পারি না, আর বারবার হাঁটতে ভালো লাগে বলতো, তুই একটা দানও ছাড়িস না, তুই দয়া করে ছাড়লেই হবে, তুই দয়া করে দৌড়ালো একটু কম করলেই আমরা জিততে পারবো। হ্যাঁ, তো যাই হোক, এবার সেইভাবে ও আমাকে বলছে ঠিক আছে এরকম করিস না, আর আমার খুব কষ্ট লাগে, আমাকে তোরা খেলতে নে, এইসব বলার পর তখন ওরা কি বলল, রান তো এমনি না খেললে কিছু হয় না, কিন্তু স্পোর্টসের তো নাম দিতেই হবে। তখন তো স্যারদের অর্ডার, কারণ হাই স্কুলে স্পোর্টস হতো, তখন শুধু নিজেদের হাই স্কুলটারই হতো, ওখানে আর কোনো বাইরের স্কুলের ব্যাপার ছিল না। তা গুটি খেলতাম, তা আমাকে একটা শর্তেই নিল যে হ্যাঁ তুমি গুটি খেলতে পারো, তুমি বাঁ হাত দিয়ে খেলবে, আমরা ডান হাত দিয়ে খেলবো। সরি, শরীরটা খুবই খারাপ, গলা বসা, খুব ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, তো ওরা আমাকে বাঁ হাতে খেলতে হবে এই শর্তে। তো ওই যে কথায় বলে না, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। হ্যাঁ ঠিক আছে, আমি বাঁ হাতেই খেলবো। আর আমি জানতাম যে আমি বাঁ হাতেও খেলতে পারি ভালো, কারণ আমার গ্রামেও আমার ঘরোয়া যে আমরা পাড়ার বান্ধবীরা, তারা যখন গুটি খেলতাম বর্ষাকালে, বা বর্ষাকালে তো বাইরে খেলা যেত না, গুটি খেলতাম ঘরের মধ্যে, তখন ওরাও এরকম পারতো না, দান পেতো না, জন্য ওরা আমাকে বাঁ হাতে খেলতে বলতো। তাই ওরা তো সেটা জানে না স্কুলে, তাই বলেছি হ্যাঁ তাই হবে, খেলবো। এভাবে করে গুটি খেলতাম। এবার বাঁ হাতে, ডান হাতের মতো অতটা না গেলেও তবে এক দু দান তাও ছাড়তাম না, পড়ে যেত গুটি, একটা দুটো পড়ে গেলে দান শেষ। তাতে ওরা শান্তি, দান ঘুরছে, পরপর চারজনের মধ্যে ঘুরবে। এবার খেলাধুলা এমনি তো নর্মালে যেটা এই চল দেখি আমরা কে কেমন দৌড়াতে পারি টিফিন টাইমে, সেগুলো আমাকে আর নিত না। আর আমার যা প্র্যাকটিস, আমি আমার পাড়া গ্রামের মধ্যে বিকেলবেলায় যে আমাদের মাঠে, স্কুল মাঠে খেলাধুলা করতাম, আমরা বান্ধবীরা, ওখানে আমরা বুড়িচ্ছি খেলতাম, খেলাধুলা করতাম। এমনি আমরা নিজেরা দাগ কেটে দৌড়াদৌড়ি করতাম, দেখি কে আগে ফার্স্ট হয়, কে আগে যায়। ছিলাম কয়েকজন, আমরা সবসময় এগিয়ে আসতাম, সেই বান্ধবীদের নিয়েই আমরা করতাম। তো তারাও হাই স্কুলে গেছে, আমার ক্লাস ফ্রেন্ড, তা আমরা এখানে এগুলো করেছি। এবার স্কুলের স্যারদের নাম দেওয়ার পালা, স্কুলের স্পোর্টস সবাইকে নাম দিয়েছে, কে কোনটায়, মানে 3টে করে খেলায় নাম দেওয়া যাবে, ABC গ্রুপ হয়। তো সেভাবে আমি নাম দিয়েছে।
এবার দেখি বান্ধবীরা বলে দৌড়ে আমি দেব না, যেখানে মাধবী থাকবে সে খেলা সেই না সেখানে আমি নাম দেবো না, কারণ আমি জানি মাধবী ফার্স্ট হবে। আমরা পারবোই না তো বেকার লোক হাসাতে পারবো না, লজ্জা পাবো না। এইভাবে করে করে তাও তো স্যারদের অর্ডার থাকতো, দিতেই হবে, তা দিত। রেসপন্সগুলি দিতাম, বিস্কিট দৌড় দিতাম, হাড়ি ভাঙা, যেগুলো মানে যা হতো। আমিও খেলা দিয়েছি, তো ওখানেও আমি মোটামুটি প্রাইজ নিতাম। একটা না একটা প্রাইজ আমাকে থাকতোই, একটা হোক দুটো হোক থাকতো। তারপর আমার মা বাড়ি আসতাম, বাড়ি এসে খুব লাফাতে লাফাতে আমি হাই স্কুলেও দেখো খেলা করে নিয়ে এসছি, প্রাইজ জিতে নিয়ে এসছি। আবার সব বান্ধবীরা, কাকিমা, বৌদিরা, পিসিরা যারা থাকে তারা এসে দেখতে আসে, শুনতে আসে, বলে কি ভালো মেয়ে, আদর করে, কি ভালো মেয়ে, কেন যে গরিব ঘরে জন্ম নিলে, এরকম বলতো। কারণ প্রতিভা থাকলে পেছনে অর্থ থাকা লাগে, প্রতিভাকে ফুটিয়ে তোলা যায় না। তো সেভাবে হলো। এবার এর মধ্যে বাড়িতে এসে সব এরকম আনন্দ, এর মধ্যে আবার আমার যেহেতু প্রাইমারি পাস করে আমি হাই স্কুলে চলে গেছি, আমি প্রত্যেক বছরে ফার্স্ট সেকেন্ড থার্ড যে প্রাইজ এনেছি, এবার সেখান থেকে খুশি হয়ে পশ্চিমবঙ্গ সরকার আমার নামে একটা সার্টিফিকেট পাঠিয়েছে। বৃদ্ধবল্লা হাই স্কুলের ঠিকানায় মাধবী মিস্ত্রির নামে একটা সার্টিফিকেট বাই পোস্ট চলে এসছে। এবার ওটা আসার পরে আরও আনন্দ, এটা কি হলো কি হলো কি হলো, সার্টিফিকেট মানে ওটার মানে হচ্ছে তোমার কি হবে, কি করব। তখন যারা শিক্ষিত সেই সময়কারের মামা, কাকা, দাদা যেই দেখিয়েছি, তখন ওই বলছে যে এটা ও যে খুব খেলাধুলায় পারদর্শী, খুব ভালো, তো তার জন্যে ওকে পশ্চিমবঙ্গ সরকারের থেকে প্রাইমারি স্কুলের তরফ থেকে ওকে সম্মান দিল, সার্টিফিকেট দিল। এগুলো পরবর্তীতে ও যদি আরও উঁচু লেভেলের বা আরও বড় কোনো খেলাধুলায় যায়, তখন ওরা এইগুলো খুব ভ্যালু করবে, যে মেয়েটা ছোটোবেলা থেকেই খেলাধুলা এক্সপার্ট, এই তার একটা প্রমাণস্বরূপ সার্টিফিকেট। তখন বুঝলাম। আর এদিকে তো সেই বাবার কষ্ট, দাদা কথা শুনে না, আমি এখন হাই স্কুলে চলে যাই, শীত, গরম, বর্ষা। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, বন্ধু, আমাদের না ওই সময় ঘড়ি ছিল না, এত গরিব, ঘড়ি ছিল না। আর কারোর ঘড়ি দেখতে গেলে কোথায় দৌড়াবো, কি করব। তা আমার মাথার থেকে বুদ্ধি, যে স্কুলে দেরি হয়ে যাচ্ছিলাম, প্রথম প্রথম বুঝতে পারছিলাম না, তো বেরোবো কি করে, সূর্য দেখে দেখেই করতাম। তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে যে কেননা একটা ঘড়ি দেখে সূর্য তো যায়, একইভাবে ছায়াকে দাগ করে রাখতে, তাহলে আমি বুঝবো ছায়াটা এখানে আসলে 9:30, এখানে আসলে 10:30, এখানে আসলে 9টা। তা এইভাবে করে একটা মামার থেকে ঘড়ি নিয়ে সেই ঘড়ির টাইম দেখে দেখে বসে থেকে ছায়া 8 ঘন্টা অন্তর অন্তর আমি আমার রান্নাঘরের চালের সঙ্গে, মানে পূর্ব থেকে পশ্চিমে, মানে পশ্চিমে হচ্ছে আমার রান্নাঘর, তাই রান্নাঘরের ছায়াটাতেই আমার ভালো আসবে ঘড়ির টাইম টেবিলটা। তারপরে এভাবে করে ওখানে রেখে দিতাম, দাগ করে রেখে দিয়েছি, দিয়ে দিয়ে দাগ করে এবার আমি সেইভাবে ঘুম থেকে উঠে যতক্ষণ পড়াশোনা করার করতাম, করে ওই দাগ মেনটেন করে স্নানে যাওয়া, খাওয়া দাওয়া, মা যা পারতো, ভাতটা হয়তো ওই দুপুরের খাবার তো আর আমি ওই খেয়ে চলে যেতাম, দুপুরে দুটো থাকলে খাবো, না থাকলে জুটবে না। তো ওই ছায়া দেখে দেখে তৈরি হতাম, স্কুলে চলে যেতাম, আসতাম। এদিকে বাবা কখনো কখনো সবজি টবজি কিনলে আমাকে আর পেতো না বাবা, আমি তো হাই স্কুলে কি করে আসবো। তখন ওই দাদার উপর একটু প্রেশার পড়লো, তখন বকে ঝোঁকে নিলেও নিত। দাদা যদি কখনো ব্যাগড়া দিত, তখন আমার বাবা একটু বেশি মাল নিত, আর আমার মেজ বোনকে দিয়ে হয়তো অল্প কিছু
আমার মতো নিয়ে যেত। সরি। তো নিয়ে যেত, এইভাবে করে চলছে। তারপর আসলো বর্ষাকাল, সে আর এক কষ্টের কথা। গরিব বাবার মেয়ে, ছাতা নেই, স্কুলে যেতেই হবে, পড়া বন্ধ দেওয়া যাবে না। তো তারপর কি হলো সেটা নিয়ে আমি আবার ফিরে আসছি আমার 10ম পর্বে 10 পার্টে। তার আগে আজ আমাকে এখানেই আমার ইউটিউব বন্ধু, আমার ফেসবুক বন্ধু, আমাকে যেতে হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কমেন্ট করো, উৎসাহ দিও, ভালোবাসা দিও। রাখছি।